নমস্কার বন্ধুরা, আমরা সবাই রেডি হয়ে গেলাম এখন ঘট ভরার জন্য। তো এখানে যারা আছে শুধু তারাই কিন্তু নয়, আরও অনেক মানুষ ছিল ঘট ভরার সময়। আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম। ঘট ভরার দিন খুবই ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটেছিল। তো এখানে যে ঘটগুলি দেখতে পাচ্ছেন সেগুলি সব কালার করেছে হচ্ছে গিয়ে এই বিল্ডিংয়েরই উপরতলায় থাকেন সঞ্জুদা। ওই সঞ্জুদা সুন্দর করে ঘটগুলোতে না আলপনা করে দিয়েছে, যখন এগুলি দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছিল। তো আমরা এখন ঘট ভরার জন্য বের হচ্ছি। বড়দি মাথায় থালা নিয়ে নিয়েছে, আমি হাতে থালা নিয়ে নিলাম। আমরা কর্ণফুলী নদীতে গিয়েছিলাম ঘট ভরার জন্য। তো আমাদের যে প্ল্যান ছিল সেই অনুযায়ী আমাদের যে টাইমে যাওয়ার কথা ছিল তখন অ্যাকচুয়ালি জোয়ার থাকার কথা ছিল। তো জোয়ারের সময় যেটা হয় আর কি, জল অনেক কাছে থাকে, তো আমরা সুন্দরভাবে ঘট ভরে টরে আসতে পারবো। তো আমরা সবাই মিলে সুন্দর করে বের হয়ে গেলাম এবং সাথে বাজানের নিয়ে গেলাম। বাজনা তো খুবই সুন্দর বাজিয়েছে, আপনারা দেখতেই পেয়েছেন। তো সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু আমরা যখন ওখানে গিয়ে পৌঁছালাম দেখা গেল যে ওই টাইমে ভাটা শুরু হয়ে গেছে। সো জল এত দূরে চলে গেছে যে ওখান থেকে অ্যাকচুয়ালি ঘট ভরা পসিবল না, কারণ জল অনেক দূরে চলে যাওয়ার কারণে পুরো জায়গাটাই কাদা মাটিতে ভরে গেছে, ওখানে যাওয়া ইম্পসিবল। তো তারপর আমরা করলাম কি, আরেকটা ঘাটে চলে গেলাম। ওখানে গিয়ে আমরা নৌকায় উঠলাম এবং নৌকায় করে প্রথমে ট্রাই করেছিলাম সামনে থেকে জল নেওয়ার জন্য, পরে দেখলাম এটা পসিবল না। তো আমরা নৌকায় করে তখন অনেক দূর চলে গেলাম। তা এই যে ভিডিওগুলো করা হয়েছে এগুলো কি হয়েছে, আরেক নৌকা থেকে আমাদেরকে ভিডিও করা হয়েছে। সো ভিডিওম্যান, ক্যামেরাম্যান ওরা সব এক নৌকাতে উঠেছে আর আমরা আরেক নৌকাতে উঠেছি, এবং নৌকাগুলোকে কাছাকাছি রাখা হয়েছে যাতে ওরা ভিডিওগুলো নিতে পারে, ফটোগুলো তুলতে পারে, ওভাবে করে। তো এটা আসলে একটা নতুন অভিজ্ঞতা হয়েছে। জীবনে কোনো দিন অ্যাকচুয়ালি নৌকায় উঠে কখনো ঘট ভরিনি, তো এবার কিন্তু আমরা ঘট ভরেছিলাম নৌকায় উঠে। ঘট ভরতে কিন্তু আমরা অনেক মানুষ এসেছিলাম, কিন্তু যেহেতু ঘাটলাতে যাওয়া যায়নি, যেহেতু ভাটা হয়ে গেছে, তো আমরা নৌকায় শুধু আমি, বড়দি এবং কাকিমাই উঠেছি, আর তিনজন মেয়েরা আমাদের উঠেছিল। তারপর আমরা ঘট ভরে যখন ফিরে গেলাম তখন গেট ধরেছিল কিন্তু আমাদের সব শাশুড়ি মাতারা। তো শাশুড়ি মাতারা বলছিল আগে টাকা দাও, তারপর শর্ট চিনি খাইয়ে তারপরও গেট ছাড়বো আমরা। তো শেষ পর্যন্ত আমরা তাই করলাম, যেহেতু শাশুড়ি মাতারা গেট ধরেছে সেহেতু বেশি বার্গেনিং করা যাবে না। তারপর আমরা আসার পরে কলসিগুলিকে রেখে ওগুলোতে আবার কাপড় দিয়ে ঢেকে দিলাম, সবগুলো কলসিগুলিতে কাপড় দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তারপর যা হয় সবাই মিলে খুব নাচানাচি করলাম আর কি। নাচানাচির পর এবার আমরা সবাই মিলে ছাদে উঠে আসলাম। তো এখানে হচ্ছে প্রীতমকে হলুদ স্নান করানো হবে। ওই যে আমরা সকালে হলুদ বেটেছিলাম সেই হলুদটা দিয়ে এখন প্রীতমকে স্নান করানো হবে। নদী থেকে ঘট দিয়ে যে জলগুলি ভরে আনা হলো এগুলিকে সব এখানে রাখা হলো। তা এখন হলুদ মেখে সেই ঘটের জল দিয়ে প্রীতমকে এখন স্নান করানো হবে। তো কাকিমা ওকে প্রথমে হলুদ মেখে দিল, তারপর আমি দিলাম, তারপর ওর বোনেরা ওকে স্নান করালো।
কম দাও, কম করে দাও, কম করে দাও, পিঠা পিঠা কম করে দাও, একটু কষ্ট হয়। হাতে হাতে পায়ে দাও, বিয়েতে আছে, বিয়েতে আছে, বিয়ে করেছে, টাকা বিয়ে দেয়, টাকা বিয়ে নিছে। হ্যাঁ চলো 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 শেষ হয়েছে